नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आजके तोमादेर साथे एकटा सिमेर रेसिपि शेयर करते चलेछि। एखाने आमी किछु सिम और एकटा रसुनेर कोया निये नियेछि। एखाने सिमगुलो आमी एकटु केटे नेब। देखो एक साइड केटे शिराटा पुरो केटे निते होबे, आरेक दिकटाओ एरकम भावे केटे नेब। शिराटा पुरो छाड़िये देबे, तबेई भालो लागबे खेते। अनेकेई आछे जे सिम पछंद करे ना, एरकम भावे जदि बानिये देवा जाय ना ताहले देखबे सबाई चेटे पुटे खाबे, सिम आर नष्ट होबे ना। आमी जेरकम भावे देखाच्छि तोमरा सेरकम भावे बानिये नेबे। एखाने आमी ओई एक कोया रसुन और 3টে काँचा लंकाके एकटू छाड़िये नियेछि, एटा थेतो करे नेब। एखाने सादा सर्षे कालो सर्षे नियेछि हाफ चामच करे। कड़ाते एखाने जल दियेछि, जलटा फुटे गेছে। एर मধ্যে एकटूखानी নুন दिए दिलाम, हाफ चामचेर मतो নুন दिए एबार आमी केटे राखा सिमगुलो भालो करे धुए नियेछि। एटा एबार सेদ্ধ करे नेब। এই জলের মধ্যে দিয়েই মিডিয়াম আঁচে আমি এটা সেদ্ধ করে নেব। যারা সিম পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছে, কারণ এখন তো শীতকালে নরম সিম হয়। দেখো জলটা পুরো শুকনো হয়ে গেছে, এরকম মাপেই দিতে হবে যাতে জলটা পুরো শুকনো হয়ে যায়। এবার আমি নামিয়ে নেব সিমগুলো। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কাটা যে আমি থেঁতো করে রেখেছি, পেস্ট নয় একটু থেঁতো করে দেবে, সেইটা এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তোমাদের যেরকম পছন্দ তোমরা কিন্তু সেরকম ঝাল দেবে। আর বন্ধুরা এখানে কড়াটা যে দেখতে পাচ্ছ এটা পুড়ে যায়নি, যেহেতু সেই সেদ্ধ করেছিলাম সেই জলটাই শুকিয়ে গেছে। এবার রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেইটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। সিমের সবসময় আমরা অনেক রকম সর্ষে পোস্ত ঝাল খেয়ে থাকি, একবার এরকম রসুন সিম খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে, ঠিক যেন পাতুরির মতন এত সুন্দর লাগে। গরম ভাতের সাথে যেই সিম দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সিমটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা সিমটা দিয়ে একসঙ্গে ভাজবো, তাতে হচ্ছে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর সিমটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে যাতে ভালোভাবে সিমটা একদম নরম হয়ে যায়। সিমটা আমি পেঁয়াজের সাথে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সিমটা এখন একটু আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি, কিন্তু এখন আরেকটু সেদ্ধ হতে লাগবে। এটা আমি চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন। প্রথমে আমার নুন দেওয়া আছে, ওই জন্য পরে যতটা নুনের প্রয়োজন ততটা দেখে কিন্তু এখানে নুন দেবে। আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে এখানে স্কিপ করে যেতে পারো, কিন্তু অল্প করে চিনি দিলে সিমেতে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো এখানে আমি তোমাদের 2 মিনিট পর দেখাচ্ছি। আমি 2 মিনিট একটু চাপা দিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার হবে না, এই চাপা দিয়ে দিয়ে লো আঁচে রান্নাটা করে নিতে হবে। দেখো সিমটা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেক নরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে পুরো মানে ঘেঁটে ঘেঁটে দেওয়া হয়ে যাচ্ছে। ভেঙে দিচ্ছি আমি ভালো করে। এরকম ভাবেই কিন্তু একটু খুন্তির সাহায্যে করে ঠিক ভর্তা টাইপের বানিয়ে নিতে হবে। এবার কালো সর্ষে আর সাদা সর্ষে যে আমি বেটে রেখেছিলাম সেইটা এখানে ওপরে শুধু জলটা আমি দিয়ে দিলাম, নিচে যে সর্ষেটা রয়েছে সেইটা আর দিলাম না আমি, তাহলে মুখে লাগলে ভালো লাগবে না, সেই জন্য জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে আমি এখানে আবার একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো তোমাদেরকে আমি চাপাটা খুলে দেখাচ্ছি। দেখো সিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি একটু এরকমভাবে ঘেঁটে দেব খুন্তির সাহায্যে। এবার এর মধ্যে একটু চটপটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। তোমাদের কাছে আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারো, আর না হলে একটুখানি লেবুর রস দিয়ে দেবে। বেশ টকটক মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এই শিম ভর্তাটা পুরো শুকনো করে নিতে হবে। আর যেহেতু রসুন দিয়ে এটা বানানো হয়েছে খুব সুন্দর লাগে। এতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এটা কিন্তু একদম গরম গরম বানাতে হবে আর গরম ভাতের সাথে খেতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর লাগে। এই শিম রসুন একবার যদি পাতে থাকে, দিনে হোক রাতে হোক, তাহলে অন্য কোনো রেসিপি আর তোমাদেরকে দরকার নেই। এইটা দিয়েই কিন্তু ভাত রুটি তোমরা নিমিষে খেয়ে নিতে পারবে। দেখো একদম কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে পুরো ভর্তার মতন, আর একদম জলটাও কিন্তু পুরো শুকনো হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নেব। কেউ চট করে বুঝতেই পারবে না যে এটা শিম দিয়ে রান্নাটা করা হয়েছে। তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। এরকম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে আর এরকম যদি একটু শিম রসুন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা অবশ্যই একবার বানিও। এখন শীতের দিনে শিমের সিজন, একবার অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো। কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।